লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতি, নেই প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ। এরই মাঝে বড় ঘাটতি রেখে বাজেট ঘোষণা করছে সরকার। তবে এবারের বাজেটে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি অর্থবছরের চেয়ে 4% বাড়িয়ে সংসদের 24-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা, যেখানে উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ থাকছে 2,81,453 কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি পাচ্ছে 2,65,000 কোটি টাকা। এ বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে প্রায় 5,45,400 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকারের আদায়ের লক্ষ্য থাকবে 4,95,000 কোটি টাকা। লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে এ বাজেটে। বাজেট একটু বাড়েও বাংলাদেশ মতো দেশে সরকারি বাজেটটা বাড়বে, অ্যালোকেশন বাড়বে, সেটাতে কোনো আপত্তি নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ব্যয়টা সরকার করবে বা যেটা আয় করবে সেই যে কৌশলগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন। বাজেটে যখন করে তখন একটা বিরাট শপিং লিস্টের মতো অনেক কিছু করব, এটা করব সেটা করব, অনেক কিছু প্রতিশ্রুতি থাকে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম বাংলাদেশ, এটা কিন্তু আমি বলি সবচেয়ে দুর্বলতম দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল। বাজেটের আয় ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসা স্থল হিসেবে ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নিবে বলে লক্ষ্য ঠিক করেছে সরকার। এ অঙ্ক চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে 5,105 কোটি টাকা বেশি। এবারের বাজেটে মোট ঋণ সহায়তা নিবে 2,51,600 কোটি টাকা। বাজেট বাড়া মানে কি? পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো। বাজেট বাড়ানো মানে কি? কর্মসূচি পালন করা, কিছু করা। তো সেটা তো আমার করতে হবে, আমি ওটা থামাতে পারবো না, কমানো পারবো না, এটা হবে না। বাজেট বাড়তে হবে। এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। আমি বরাদ্দ রেখে দিলাম, তারপরে বাস্তবায়ন করলাম না, এইটা হবে না। সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে। সমালোচনার পরও আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার। শুধু তাই নয়, 15% হারে কর দিলে এবার ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বৈধ করতে পারবে কালো টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।